রাইট হাইটটা 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 প্রায় জগদ্ধাত্রীর মতোই। আরে বাবা তাতে কি হয়েছেটা কি বুঝতে পারছি না। জগদ্ধাত্রীর হাইটের তো প্রচুর মেয়ে চারিদিকে দেখা যায়। জগদ্ধাত্রীর হাইট তো 5 ফিট 8 ইঞ্চি। তো 5 ফিট 8 ইঞ্চি লম্বা মেয়ে, চিপচিপে চেহারার মেয়ে তো প্রচুর দেখেছি আমি। হ্যাঁ দেখেছো, কিন্তু ওর চলাফেরাটা না আমার খুব চেনা লাগছে। প্লিজ স্বয়ম্ভু এখন এসব কথা থাক না। দরকার পড়লে তোমরা এটাকে রেকর্ড করে নাও, রেকর্ড করে রেখে দাও। আর তাছাড়া তো বাড়িতে তো ফুটেজটা রয়েই গেল, পরে এসে না হয় দেখে নেবে। আর লক্ষণ দা, আপনি ফুটেজগুলোকে সেভ করে রাখবেন, ঠিক আছে? এখন চলো ড্রয়িং রুমে, চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। চলো। কিন্তু বডি এই যেতে বলেছি, যাও খেতে চলো, যাও খেতে চলো। স্বয়ম্ভু খেতে যাও। কি হলো বলছি না, যাও খেতে যাও। লক্ষণ দা, আপনি কি জানেন মেয়েটা কে? জানি না ম্যাডাম, কিন্তু কথাটা উনি ঠিকই বলেছেন। মেয়েটাকে না দেখতে অনেকটা জগদ্ধাত্রী ম্যাডামের মতো। কি বল? তুই কোথায়? আমি আমি আপাতত ওই স্কুল বাড়ির পেছনে একটা ঘর আছে, ওখানে ঠাঁই পেয়েছি। যাই হোক বল, তুই ফোন করেছিস কেন? ফোন করবো না? দুর্গা, তোর এই বাড়িতে আসার কি দরকার ছিল বলতো? বারে বা, একটু কি রে, তো দোলের দিন আমার মাটার পায়ে আবির দেবো না? আমার বাবাটার পায়ে আবির দেবো না? দোলের দিন বাবা মায়ের আশীর্বাদ দেবো না? আর দেখেছিস তো কৌশিকী, দেখ তোর পায়ে তো আবিরটাই দেওয়া হলো না। দুর্গা, আমার কথাটা শোন। হ্যাঁ, তুই কিন্তু বুঝতে পারছিস না, এই উৎসব আর স্বয়ম্ভু সিসিটিভি ফুটেজটা নিয়ে পড়েছে। ওরা কিন্তু ডাউট করছে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা জগদ্ধাত্রীর মতন দেখতে। আরে গুরু, তাই নাকি? এ তাহলে তো আমার বাপটার মধ্যে বুদ্ধি খেলে গেছে বল। বুঝলি তো, এতদিন পর মনে হচ্ছে যে আমার বাপটা আমার মায়ের বর। বুঝতে পেরেছো? হ্যাঁ সত্যি ধুরন্ধর মহিলা বটে, ব্রেন তো নয়, যেন একটা নর্দমা। Shut up! Just shut up! Just call her. Call her! হাই, এখন বলো, সব ঠিক আছে তো? আচ্ছা তুমি আমাকে ফোন করো না কেন বলো তো? না তুমি কি জানো না আমি তোমাকে মিস করি? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা তুমি একটু কেয়ার করো না আমার জন্য? একটু ভালোবাসো না, তাই না? বাসি তো, ভালোবাসি তো, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি তো আমার জীবনের সমস্ত কিছু। প্রীতা, তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা মিস করি। আমি তো তোমার কাছে যেতে চাই, তোমাকে ছুতে চাই। আমি তো আমার দুটো হাতের মধ্যে নিয়ে তোমাকে আঁকড়ে ধরতে চাই। প্লিজ ডার্লিং। শোনো না, বলছি আমি কিন্তু কাকুন্দির বিয়ের রাতেই তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে
বিয়ে করে নেবো, তারপর আমরা রাতে পালিয়ে যাব। তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে। না না? কেন? না পৃথা, আমি পালিয়ে বিয়ে করব না। কি বলছো তুমি? হ্যাঁ পৃথা, আমি মাথা উঁচু করে তোমাদের বাড়িতে যাব, তোমাদের বাড়ির সকলের সামনে। যদি যদি দরকার পড়ে তাহলে কাকুনের যেখানে বিয়ে হচ্ছে সেখানে সেখানে গিয়ে তোমাদের পরিবারের সকলের সামনে তোমার হাত ধরে তোমাদের বাড়ির লোকের কাছ থেকে তোমার হাত চেয়ে নেব। তুমি আমার কথা শোনো, শোনো না। আমি চোরের মতো পালিয়ে যাব না। আমি তো কোনো ক্রিমিনাল নই। আমি যে কোনো অপরাধী নই সেটা আমি প্রমাণ করে দেবো। হ্যাঁ পৃথা, আমি আমি প্রমাণ করে দেবো। দরকার পড়লে কাকুনের যেখানে বিয়ে হচ্ছে সেখান থেকে সিঁদুর নিয়ে সবার সামনে, তোমার পরিবারের লোকেদের সামনে আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবো। কিন্তু তুমি আসবে কি করে? এখানে এখানে যথেষ্ট হাই সিকিউরিটি থাকবে, এন্ট্রি খুব রেস্ট্রিক্টেড এখানে। জানি তো, তুমি আমাকে ইনভাইট করবে, আমি নিমন্ত্রিত হয়ে যাব। তুমি যা বলছো তুমি সেটা ভেবে দেখেছো বরুণ? হ্যাঁ। ঝড় উঠবে কিন্তু বরুণ, এই পরিবারের সবাই সবাই তোমার বিরুদ্ধে। যাক সবাই আমার বিরুদ্ধে, আমি আমি সবাইকে বোঝাবো। পৃথা, পৃথা যদি দরকার পড়ে আমি আমি কৌশিকী মুখার্জির পা ধরবো, তোমার মায়ের পা ধরবো, তোমার বাবার পা ধরবো, ধরে বলবো আমি আমি ভালোবাসি এই মেয়েটাকে, আমি এই মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই, এই মেয়েটাকে নিয়ে আমি সংসার করতে চাই, আমি আমি আমার সারাটা জীবন এই মেয়েটার সঙ্গে কাটাতে চাই। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আই লাভ ইউ ডার্লিং। বেশ, আমি তোমাকে নিমন্ত্রণের ব্যবস্থা করছি।